সঠিকভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা যদি ভেরিফিকেশন করা না হয় সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেমের শিকার হতে হয়। বেসিক্যালি আপনাদের যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট ডিপোজিট এবং উইথড্র বা লগ ইন প্রবলেমের মতো এরকম অনেক প্রবলেম। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আমি সাউন্ডটেক থেকে আছি। তো আমরা আজকে একদম সঠিক নিয়মে কীভাবে আপনি মোবাইলের মাধ্যমে কোয়েটেক্স অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা একদম প্রপারভাবে দেখানোর চেষ্টা করব। এবং কীভাবে যারা অ্যাকাউন্ট খোলা রয়েছে তারা অবশ্যই সেটিংগুলো দেখে নেবেন যেন আপনার ট্রেডিং প্ল্যাটফর্ম সুরক্ষিত থাকে এবং ট্রেডিংয়ে কোনো প্রবলেম না হয়। তো আপনারা এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কোয়েটেক্স ব্রোকার সাইট। এটা বাংলাদেশের জন্য। যেটা অ্যাপ থেকে আপনারা লগ ইন করেছেন সেটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড। এটা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন না বা এটা দিয়ে আপনি অনেক প্রবলেমের শিকার হতে হবে। তো ডেসক্রিপশনের বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গেলে জয়েন হয়ে গেলে আপনি এরকম একটা ফেস দেখতে পাবেন। এখান থেকে আপনি সিম্পলি কান্ট্রি সিলেক্ট করে দেবেন বাংলাদেশ এবং কারেন্সির জায়গায় ইউএসডিটি রেখে দেবেন এবং এখান থেকে আপনি আপনার জিমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। এটা আমি আমার জিমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এবং এখান থেকে টিকমার্ক করে দিয়ে দেবেন। এবার এখান থেকে আপনি আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন যেটা আপনার সবসময় মনে থাকবে, অথবা আপনি এটা লিখেও নিতে পারেন কোনো জায়গায়। যে পাসওয়ার্ডটা দিতে, এই পাসওয়ার্ডটা যেন সবসময় মনে থাকে। এবং নিচে একটা বক্স রয়েছে, এটাও আপনাকে টিকমার্ক দিয়ে দিতে হবে এবং এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিতে হবে। তো এই টিকমার্কের কারণ কি সেটাও আমি কিন্তু আপনাকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো আপনি চাইলে এখানে গুগল পাসওয়ার্ডে আপনি এটা সেভ করে নিতে পারেন। এখন দেখেন এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমাদের এখানে কিন্তু অনেকগুলো সেটিং রয়েছে, এগুলো আমাদের ঠিক করতে হবে। তো এখানে দেখেন কোয়েটেক্স থেকে আমাদের একটা ভেরিফিকেশন ইমেল আসছে, তো এটাতে আমরা পড়ে যাব। এখন আমরা আমাদের মেইন সেকশনে চলে যাব। মেইন সেকশনে যাওয়ার পর আমরা এখানে একটু রিফ্রেশ দিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে কনফার্ম ইমেল অ্যাড্রেসটা এখানে একটা অপশন রয়েছে, এটাতে আমরা ক্লিক করে দিব। এখন এটা রিডাইরেক্ট করে আমাদেরকে আবার আমাদের কোয়েটেক্সে নিয়ে আসবে। তো এখান থেকে আমরা আবার আমাদের এই অ্যাকাউন্টটা যেটা খুললাম এটার মেলটা দিয়ে দিব, ইমেলটা, এবং এখানে পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করে দেব। তো সাইন ইন হয়ে যাওয়ার পর আমরা অ্যাকাউন্টে প্রবেশ করলাম। এখন এখান থেকে মাঝখানে যে পার্টটা রয়েছে সেটাতে আমরা ক্লিক করে দিব এবং ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে নট ভেরিফাইড লেখা আছে। তো আমাদের অ্যাকাউন্টটা এখন ইমেলটা ভেরিফাইড করতে হবে আগে। তো এখানে দেখেন যে রিসেন্ট নামে একটা অপশন রয়েছে আনভেরিফাইড, এখানে আমরা রিসেন্টে ক্লিক করলাম। তো আমাদের মেল সেকশনে আরেকটা মেল আসছে এবং এটাকে আমরা আবার কনফার্ম মেল দিয়ে দিব। এবার আপনারা দেখতে পাবেন যে এখানে আমাদের যে ইমেলটা এখানে ভেরিফাইড লেখা শো করছে। এখন আমাদের এই যে অপশনগুলো আছে এটা ফুলফিল করে দিতে হবে। আমরা ফার্স্ট নেম লিখব। আমি আমার ফার্স্ট নেম লিখে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা লিখে দেবেন। তবে এখানে একটা জিনিস চেষ্টা করবেন যেন এনআইডি কার্ডের নাম অনুসারে যেন স্পেলিংগুলো ঠিকঠাক মতো থাকে, নয়তো কিন্তু ভেরিফিকেশনের জন্য আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হবে না। তো এটা সবসময় মাথায় রাখবেন। এখান থেকে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিতে হবে। তো একটু
এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে, আপনার এনআইডি কার্ডে অনুযায়ী অ্যাড্রেসটা দিয়ে দেবেন। যাদের এনআইডি কার্ড নাই, যারা অন্যের এনআইডি কার্ড দিয়ে খুলতে যাচ্ছেন, সেক্ষেত্রে ফুল ডিটেলসটাই কিন্তু অন্যের নামে দিবেন এবং অ্যাড্রেসটাও কিন্তু অন্যের নামেই দিবেন, নয়তো কিন্তু আইডেন্টিটি ভেরিফিকেশন হবে না। এটা কিন্তু মাথায় রাখবেন সবাই। তো এখানে দুইটা অপশন রয়েছে, দুইটা অপশনের মধ্যে অল কান্ট্রিজ এক্সেপ্ট ইউএসএ এটা সিলেক্ট করে দিতে হবে। মানে এখানে বলছে যে রেসিডেন্স, আপনি যদি আমেরিকার নাগরিক হয়ে থাকেন তবে দ্বিতীয়টা সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু আমেরিকার নাগরিক নই, আমরা প্রথমটাই সিলেক্ট করে নিব এবং কন্টিনিউতে ক্লিক করে দেব। এবার আমরা যেহেতু সবার কাছে এনআইডি কার্ডটা বেশি অ্যাভেলেবেল থাকে, তো আমরা এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশনটা নিব। তো এখানে যে অপশনগুলো আছে, প্রথমটা হচ্ছে ফ্রন্ট সাইডের এনআইডি কার্ডের, তো আমরা প্রথমটাতে আগে ক্লিক করে নিব এবং আমি ক্যামেরা দিয়ে আমার ছবিটা, মানে এনআইডি কার্ডের ছবিটা তুলে নিব। তো ছবি তোলার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন এনআইডি কার্ডের চারি কোণা খুব স্পষ্ট দেখা যায়, কোনো প্রকার এডিট করা ছবি কিন্তু দেওয়া যাবে না, এবং ছায়া যাতে না পড়ে, একদম ক্রিস্টাল ক্লিয়ার যাতে দেখা যায় সেটা এনশিওর করতে হবে। এবার আমরা ব্যাক ফ্রন্টের ছবিটা দিয়ে দেব। তো ব্যাক সাইডের ছবি আমরা আবার ঠিক সেম প্রসেসে ছবি তুলে নিব যাতে চারিকোণা স্পষ্ট দেখা যায়। টিক মার্ক দিয়ে দিচ্ছি। এবার আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিব। একটু প্রসেসিং হচ্ছে। আইডেন্টিটি ডকুমেন্টস, তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে আমাদের। তো এখন আমরা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টের নিচে ভেরিফাইড শো করছে। ডিপোজিট করতে আপনি আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখতে পারেন এবং এই ভিডিওটি দেখে সঠিক নিয়মে কিভাবে কোয়েটেক্সে ডিপোজিট করতে হয় বাইন্যান্সের মাধ্যমে এটা দেখে ডিপোজিট করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।